নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অবশেষে প্রতীক্ষার অবসান, রেকর্ড মাত্রায় জয়ী তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। 22শে নভেম্বর ছিল গণনা পর্ব। সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন তৃণমূল সমর্থকেরা। জেতার পরেও বজায় থাকলো সৌজন্য, মানুষের পাশে থাকার আশ্বাস দিব্যেন্দু অধিকারী। যে খামতি ছিল তা পূরণ হয়েছে ফল ঘোষণার পর, মন্তব্য পরিবহন মন্ত্রীর। এই জয় মা মাটি মানুষের জয়, ফল ঘোষণার পর মন্তব্য জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। ফল ঘোষণার পরেও শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব সিপিআইএম ও বিজেপি। এই উপনির্বাচন আসলে প্রহসন, মন্তব্য তাদের। প্রত্যাশা মতোই মানুষ ভোট দিয়েছে, জেতার পর জানালেন দিব্যেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। অবশেষে শেষ হলো অপেক্ষার পালা। রেকর্ড ব্যবধানে তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন দিব্যেন্দু অধিকারী। এদিকে আগের তুলনায় ভোট বেড়েছে বিজেপিরও। অবশেষে প্রতীক্ষার পালা শেষ। রেকর্ড ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী পেয়েছেন 7,79,594টি ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী মন্দিরা পান্ডা। তিনি পেয়েছেন 2,82,066টি ভোট। এরপরেই রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজ মোহান্তি। তিনি পেয়েছেন 1,96,450টি ভোট। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী পার্থ বটব্যাল। তিনি পেয়েছেন 19,851টি ভোট। এসইউসিআই প্রার্থী দিলীপ মাইতি পেয়েছেন 10,179টি ভোট। নির্দল প্রার্থী ধনঞ্জয় দোলই পেয়েছেন 3,859টি ভোট। লক্ষণীয়ভাবে নোটায় পড়েছে 9,801টি ভোট। আগের বারের তুলনায় বিজেপির ভোট এবার অনেকটাই বেড়েছে। এদিকে রেকর্ড মাত্রায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। 2015 সালের লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী 2,46,481টি ভোটে জিতেছিলেন। ভাইয়ের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে দাদাকেও। দিব্যেন্দু অধিকারী এবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মন্দিরা পান্ডেকে হারিয়েছেন 4,97,528টি ভোটে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। নির্বিঘ্নে শেষ হলো গণনা পর্ব। এদিন সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। বেলা যত বাড়তে থাকে প্রতিটি রাউন্ডে এগোতে থাকে তৃণমূল। ফল ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে তৃণমূল সমর্থকেরা। 19শে নভেম্বর ছিল তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। 22শে নভেম্বর মঙ্গলবার ছিল ভোট গণনা। কেটিপিপি হাই স্কুল গণনা কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছিল। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে রাখা হয়েছিল গণনা কেন্দ্রকে। শনিবার সকাল 8টায় গণনা শুরু হয়। এদিন সকাল থেকে সমস্ত রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। বেলা বাড়ার সাথে সাথে এক একটি রাউন্ডের ফলাফল ঘোষিত হতে থাকে। ধীরে ধীরে সিপিআইএম এর প্রাপ্ত ভোটের থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট সংখ্যার তফাৎ বাড়তে থাকে। অবশেষে ঘোষণা হয় ভোটের ফলাফল। বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। উল্লাসে ফেটে পড়েন তৃণমূল সমর্থকেরা। এরপর দিনভর তমলুকের বিভিন্ন জায়গায় চলে তৃণমূল সমর্থকদের উল্লাস পর্ব। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শুভেন্দু
শিশির অধিকারী জিন্দাবাদ, শিশির অধিকারী জিন্দাবাদ, অল ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা জিতছে কারা, জিতছে কারা। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। এ ব্যাপারে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশার সঙ্গে। জাহাঙ্গীর, তৃণমূলের এই বিপুল ব্যবধানে জয়, কি বলছে রাজনৈতিক মহল? দেখো কৌমিতা, তমলুক লোকসভা উপনির্বাচন কেন্দ্রের ভোট গণনা হওয়ার শেষ আসলেন তমলুক লোকসভা উপনির্বাচন টিএমসি প্রার্থী দিব্যেন্দু অধিকারী 4,97,528 ভোটে তিনি জয় হলেন। পূর্ব মেদিনীপুর জেলার ইতিহাসে তমলুক লোকসভা ভোটে এর আগে এত ভোট ব্যবধানে কেউ জিতেছে কিনা সন্দেহ আছে, সেটা রাজনৈতিক মহলই বলবে। সকাল 8টা থেকে ভোট গণনা যখন শুরু হয়, যত বেলা বেড়েছে তত ব্যবধানও বেড়েছে। এই জয় ঐতিহাসিক জয় বলে বললেন শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। অন্যদিকে আজকের যে লোকসভা ভোটে যারা প্রার্থী হয়েছিলেন, সিপিএম প্রার্থী মন্দিরা পান্ডা এবং বিজেপি প্রার্থী অম্বুজ মহান্তি ও কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিমান, তারা বলেছেন এই জয়টা অত্যন্ত গণতন্ত্রকে হত্যা করে এই ভোট করা হয়েছে। ভোটের নামে প্রহসন, সন্ত্রাস, কোনো কিছু বাকি রাখেনি শাসক দল, তাই এই ব্যবধান। তবে মন্দিরা পান্ডা তিনি বলেছেন এই লড়াই শুরু হলো, লড়াইয়ের ময়দানে তারা থাকবেন আগামী দিনে। ভোট তাদের কিভাবে টানা যায় এটা দেখার বিষয়। কবিতা, গণতন্ত্রের অঙ্গ নির্বাচন, নির্বাচনে হারা জেতা লেগেই থাকে, তাই ভোটের ফল ঘোষণার পরেও প্রার্থীদের মধ্যে বজায় থাকলো সৌজন্যবোধ। বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বীরা। জেতার পরও বজায় থাকলো সৌজন্য। বিজয়ী তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন সিপিআইএম প্রার্থী মন্দিরা পান্ডা। দিব্যেন্দু অধিকারীর প্রতি আমরা কি বার্তা দেবেন? আমার শুভেচ্ছা রইল ওনাদের সাথে, মানুষের সাথে থাকুন, অসুবিধা নেই, উন্নয়ন করছেন, উন্নয়ন করুক, মানুষের সাথে থাকুক। আর বার্তা একটাই দিতে চাই, এত জয় জয়কার চারিদিকে, যেন আমার কোনো দলীয় কর্মী, সাধারণ কোনো মানুষ যেন না হ্যারাস হন, তারা যেন শান্তিতে থাকতে পারেন, এই একটাই বার্তা আমার সকলের কাছে। ও বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজ মহান্তি। আপনি একজন শিক্ষক, রাজনীতি জায়গায় থাক, ভোট হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে, একজন শিক্ষক হিসাবে যেহেতু যে জিতেছে দল হিসাবে বড়, এখন আপনারা তো সর্বভারতীয় দল, তৃণমূল কংগ্রেসও কাজ করছে, অনেক অনেক শুভেচ্ছা থাকে। ওই প্রার্থীর প্রতি আপনার কি বার্তা? অনেক শুভেচ্ছা, মানে প্রার্থীর প্রতি এবং দলের প্রতি অনেক শুভেচ্ছা থাকে। মানুষ যে কোনো সমস্যায় নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন জানালেন দিব্যেন্দু অধিকারীও। জয়টা কিভাবে উৎসাহ করবেন? যে কাজটা রয়েছে, আপনি বলেছেন বারবার যে দাদার যে কাজগুলো আমার বাকি রয়ে গেছে সেগুলো তো এবার প্রথম জোর দেবেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। বিধানসভা ভোটে যে খামতি ছিল তা পূরণ হয়েছে। উপনির্বাচনে ফল ঘোষণার পর এমনটাই মন্তব্য করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্টো হয়েছে, লাইন যত লম্বা হয়েছে তত জোড়া ফেলে আমাদের দলের জয়। আমি গত 25 দিন পড়েছিলাম, এলাকায় ঘুরেছি, যেটুকু খামতি ছিল বিধানসভা ভোটে পূরণ হয়ে গেছে। ব্যাপক উন্নয়ন এবং সংগ্রাম চলবে। 5-6 মাস পরে পাঁশকুড়া এবং হলদিয়া পুরসভায় ভোট করতে হবে, তারপরে পঞ্চায়েত। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। এই জয় মা মাটি মানুষের জয়। উপনির্বাচনে ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এ জয় মা মাটি মানুষের জয়, এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার দলটাকে সংগঠিত করেছেন এবং এই দল ক্ষমতায় আসার পরে যেভাবে মানুষের উন্নয়ন করেছেন, এটা তারই প্রতিফলন। আর বিশেষ করে পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারীর অভিভাবকত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে এখানেও উন্নয়নযোগ্য চলেছে, তিনি সাংসদ থাকাকালীন
তাঁর যে কর্মপদ্ধতি সবটাই জনগণ গ্রহণ করেছে বলেই আজকে এই বিপুল জয়। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। ফল ঘোষণার পরেও শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব সিপিআইএম এবং বিজেপি। এই উপনির্বাচন আসলে প্রহসন, এমনটাই মন্তব্য তাদের। পশ্চিমবাংলা তাকিয়ে দেখেছে এই উপনির্বাচনে কি প্রহসন হয়েছে, এর বাইরে বলার কিছু নেই। আমি এখনো বলছি, মানুষের ওপরে, জনগণের ওপরে আস্থা রেখে ভোট দিতে পারলে, হলদিয়াবাসীকে ভোট দিতে পারলে জয়ী আমরাই হই। হলদিয়া বিধানসভাতে, যেখানে গত বিধানসভাতে আপনারা প্রায় 21,500 ভোটে আপনাদের প্রার্থী ছিল, সেখানেও যা ট্রেন্ড চলছে সেখানে প্রায় 50,000 ভোটে ডেফিসিট থাকে। ডেফিসিট হবে না কেন? আমাদের 50 জন এজেন্ট ছিল, তাও তাদেরকে বেলা 1টার পর বের করে দেওয়া হয়েছে। প্রত্যেকে, বেশিরভাগ আপনারা দেখেছেন আহত, কারুর হাত ভেঙে গেছে, কেউ হসপিটালাইজ, কারুর পা ভেঙে গেছে। আমাদের যুব জেলা নেতা আহত হয়েছে, পরিতোষ পট্টনায়ক, 20 জনের নামে কেস দেওয়া হয়েছে। কি হয়নি, যা যা হওয়ার ছিল সবই ওনারা করেছেন। আমি মনে করি এখনো পর্যন্ত নৈতিক জয়টা আমাদেরই হয়েছে। আপনারা ভালো করেই জানেন যে কনস্টিটিউশন বাই কনস্টিটিউশন নন্দীগ্রাম, হলদিয়া একদম 100% রিগিং, যেখানে আমাদের একটি এজেন্টকেও বসতে দেওয়া হয়নি। এরকম একটা অবস্থা, মারধর করে বার করে দেওয়া, ছাপ্পা ভোট, ভোটের আইডেন্টিটি কার্ড দরকার নেই, আপনার ইলেকশন ভোটার আইডি দরকার নেই, এমনি স্লিপ নিয়ে ঢুকে ছাপ দিচ্ছে, একজন বাঞ্চ বাই বাঞ্চ নিয়ে চাপ দিচ্ছে। অন্য কোনো পার্টির কোনো বুথ নেই, শুধুমাত্র টিএমসি, এবং সেটা 100 মিটার রুলটাকে টোটালি ভায়োলেট করে 10 মিটার 15 মিটারের মধ্যে 50 জন 100 জন বসে আছে। কারো ক্ষমতা নেই সাহস করে ঢোকার। প্রসূন ব্যানার্জি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। প্রত্যাশা মতোই মানুষ ভোট দিয়েছে। উপনির্বাচনে জেতার পর এমনটাই জানালেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী। চলুন শুনে নিই এ ব্যাপারে কি জানালেন তিনি। আমি এখন বসে আছি তমলুক লোকসভা উপনির্বাচন কেন্দ্রের জয়ী টিএমসি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। ওনার সঙ্গে কথা বলে নেব, এই জয়টা কিভাবে সম্ভব হলো। প্রশ্নের মানুষ ভোট দিয়েছে, প্রত্যাশা মতোই ভোট দিয়েছে। তবে আমাদের কাছে প্রত্যাশাটাকে ছাপিয়ে গেছে। আমরা জনগণকেই বলবো, কৃতিত্ব যাটাই সব তমলুক লোকসভার মানুষ, তারা তাদের আশীর্বাদ দোয়া আমাদের উপর রেখেছেন, আমার উপর রেখেছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিরোধীরা বারবার বলছে সন্ত্রাস সন্ত্রাস, ওদের সংবাদের পাদপ্রদীপে আসার জন্য ওদের এই প্রচার। ভোটে তো নেই, সন্ত্রাসকে হাতিয়ার করে ওরা বলে মানুষের কাছে এটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। মনে করি অমূলক প্রশ্ন ছিল, অমূলক কথাবার্তা। মানুষ ভোট দিয়েছে, নিজের ভোট নিজে মানুষ দিয়েছে। নির্বাচন কমিশনের কঠিন নজরদারি ছিল, পুলিশ প্রশাসনের দাপদাপি ছিল। এই নিয়ে প্রশ্নের কোনো অবকাশ আসে না যে সন্ত্রাসের। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন RCBS বাংলায়। দিন দিন দেশের বিভিন্ন বাজারে বাড়ছে তসরের চাহিদা মেটাতে তসর চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন দপ্তরের আধিকারিকেরা। বীরভূমের বিভিন্ন এলাকায় চাষিদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। উদ্যোগে তসর সিড মাল্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। প্রশিক্ষণের মাধ্যমে লাভবান হবেন চাষিরা। দিন দিন দেশের বিভিন্ন বাজারে তসরের চাহিদা বাড়ছে। চাহিদা মেটাতে তসর চাষের উপর উৎসাহ দিতে মাঠে নেমেছেন দপ্তরের আধিকারিকেরা। উন্নত ধরনের বীজ দিয়ে চাষিদের নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন তারা। আমাদের এই যে অফিস বা কেন্দ্রটির নাম হচ্ছে গিয়ে তসর সিড মাল্টিপ্লিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, অর্থাৎ এখানে তসর বীজ উৎপাদন হয় এবং চাষিদের বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কেন্দ্রটি
1982 সালে এখানে এস্টাবলিশ হয়েছে এবং সেই 82 সাল থেকে আজ দীর্ঘদিন ধরে এর কাজ করে যাচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের প্যাটেলনগর গ্রামে তসর সিট মাল্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে বীরভূমের বিভিন্ন এলাকায় তসর নিয়ে যে সমস্ত চাষিরা চাষ করছেন তাদেরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে বেসিক সিড বা মূলত বীজচন যেটা উৎপাদিত হয়, সেই বেসিক সিডগুলো আমরা কি করি, আমরা স্টেট গভর্নমেন্টকে এবং বিভিন্ন এনজিও যারা আছে তাদেরকে আমরা সাপ্লাই করি এবং যে সমস্ত চাষিরা এই তসর চাষের সঙ্গে যুক্ত তাদের নতুন নতুন প্রযুক্তির উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেটা 7 দিনেরও কোর্স আছে, 15 দিনের কোর্স আছে, 20 দিনের কোর্স আছে এবং 1 মাসের কোর্স আছে। সেটা কিছু স্টাইপেন্ডেরও আছে, আবার নন স্টাইপেন্ডেরও ব্যবস্থা আছে। মূলত তসর চাষ বেশি হয় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত জেলায়। বর্তমানে বীরভূম ও বর্ধমানেও এই চাষ শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এলাকায় তসর চাষের সঙ্গে যুক্ত চাষিরা লাভবান হবে বলে মনে করছেন আধিকারিকেরা। তাই এই তসর চাষ হচ্ছে কি একটা রেশম শিল্পের বা রেশমের একটা অঙ্গ। কারণ আমরা জানি যে রেশম হচ্ছে গিয়ে 4 ধরনের। 1 নম্বর হচ্ছে যেটা মালবেরি, 2 নম্বর তসর, 3 নম্বর এরি, 4 নম্বর মুগা। তার মধ্যে 80% উপরই উৎপাদিত হয় মালবেরি, আর যে 20% থাকলো তার ভেতরে তসর, এরি এবং মুগা পড়ে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। চলুন দেখে নিই আজকের বাজারে সবজি এবং মাছের বাজার দর। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আমাদের নতুন অনুষ্ঠান ক্লাসরুম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকছে আমাদের স্টুডিওতে। সামনে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশনে ভুগছো? চিন্তা নেই, তোমাদের পাশে রয়েছে RCBS ক্লাসরুম। সোম, বুধ, শুক্র রাত 9টায় শুধুমাত্র RCBS বাংলায়। পুনঃপ্রচার মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টায় RCBS মুভিজে। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।